গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগে পাবনায় পাসপোর্ট অফিসে অভিযান চালাচ্ছে দুদক। আর এ বিষয়ে আমাদের সহকর্মী কলিট তালুকদার খোঁজ খবর রাখছেন। দেখতে পাচ্ছি কলিটকে। এই অভিযান সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি পাবনা যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে, যিনি সহকারী পরিচালক তার রুমে। আমি যদি দেখাই যে আসলে দুদকের যে অভিযানটি আসলে যে গ্রাহক হয়রানি সহ অতিরিক্ত অর্থ আদায়ের বিভিন্ন অভিযোগে সেই যে দুদক কিন্তু অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত যেটি জানিয়েছেন দুদক যে এখানকার এক কর্মচারী মোবাইলে আর্থিক লেনদেনের যে অভিযোগটি তারা পেয়েছে এবং সেই মোবাইল কিন্তু চেক করছে। এছাড়াও বিভিন্ন পুরাতন যে সিল যেটি দিয়ে আসলে দালালরা পুরাতন পাসপোর্ট তৈরি করত, এই রকম অসংখ্য নথি তারা পেয়েছে, কিছু কাগজপত্র পেয়েছে এবং এখানকার একজন কর্মচারী তার মোবাইলে যে আর্থিক লেনদেন হয়েছে সেটির প্রমাণ তারা বিকাশে যে লেনদেন হয়েছে সেই প্রমাণ আসলে তারা পেয়েছে এবং সেই মোবাইল তারা কিন্তু মোবাইল চেক করছে যে তারা যে আর্থিক লেনদেনটা হয়েছে সেই কর্মচারী তাকেও দুদক জিজ্ঞাসাবাদ করছেন সহকারী পরিচালকের রুমে। আমি যদি একটু দুদকের যিনি সহকারী পরিচালক আছে তার কাছে যদি জানতে চাই, এখন পর্যন্ত আসলে আপনারা কি পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এখন পর্যন্ত যেগুলো পেয়েছি, যে গ্রাহকের হয়রানির বিষয়টা আমরা পেয়েছি, আর্থিক লেনদেন হয়েছে বিকাশের মাধ্যমে সেটাও পেয়েছি। তার পরবর্তীতে পাসপোর্টে যে সেবা প্রার্থীরা আবেদন করেন, এই আবেদনের মধ্যে বিশেষ একটি সাইন থাকে, যে সাইনের প্রেক্ষিতে এটা দ্রুত গতিতে করে দেওয়া হয়, যেটা বাহিরের কম্পিউটারের দোকান বা দালালের মাধ্যমে এই আবেদনগুলো এখানে করা হয়। সেগুলি দ্রুত গতিতে ওনারা এই পারপাসটা সার্ভ করেন। সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে দুইটা আমরা পেয়েছি। এই দুইটা আমরা যাচাই বাছাই করছি, আরও যাচাই বাছাই করবো। আবার 7 দিনের আগের যে 7 দিনের আবেদন আছে সেগুলো যাচাই বাছাইয়ের প্রক্রিয়াধীন আছে এখানে। আসলে বৃষ্টি, যেমনটি শুনছিলেন যে তারা আসলে সারাদিনই সেই সকাল 11টা থেকে শুরু হয়েছে এবং সারাদিনই এই অভিযান চলবে এবং বেশ কিছু অনিয়মের যেই তথ্য সেটি তো পেয়েছেন বললো মাত্র শুনলাম। ধন্যবাদ কলিট বিস্তারিত জানানোর জন্য।